আজ আমরা একটা দারুণ ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো বাংলাদেশ আর দক্ষিণ পূর্ব এশিয়ার অর্থনৈতিক পাওয়ার হাউস আসিয়ানের মধ্যে যে সম্পর্কটা গড়ে উঠছে সেটা নিয়ে চলুন খুব সহজ করে ব্যাপারটা বুঝি কিভাবে এই সম্পর্ক আমাদের অঞ্চলের ভবিষ্যৎ অর্থনীতি আর রাজনীতিকে একেবারে নতুন একটা রূপ দিতে যাচ্ছে। প্রশ্নটা কিন্তু অনেক বড় তাই না? এর উত্তর কিন্তু শুধু মিলিটারি পাওয়ার বা প্রাকৃতিক সম্পদের মধ্যে আটকে নেই। আসল উত্তরটা লুকিয়ে আছে অনেক দূরের পরিকল্পনা আর সঠিক পার্টনারশিপ বেছে নেওয়ার মধ্যে। আর ঠিক এখানেই আসছে আমাদের আজকের আলোচনার মূল বিষয়। আমরা দেখব বাংলাদেশ কিভাবে আসিয়ানের সাথে একটা শক্তিশালী অর্থনৈতিক সেতু তৈরি করছে, আর এই সেতুটাই কিন্তু তার ভবিষ্যৎকে সুরক্ষিত করার একটা মাস্টার প্ল্যান। আচ্ছা, তাহলে এই যে অর্থনৈতিক সেতুর কথা বলছি, এর ভিত্তিগুলো আসলে কি? কেন এটা এত জরুরি? আর কি দিয়েই বা এটা তৈরি হচ্ছে? চলুন একটু ভেঙে দেখা যাক। ভাবুন তো, এই সেতুর এক পাশে যদি বাংলাদেশ থাকে, তাহলে অন্য পাশে কারা আছে? অন্য পাশে আছে বিশ্বের অন্যতম শক্তিশালী আর দ্রুত বেড়ে ওঠা একটি ইকোনমিক জোন। অন্য পাশে আছে আসিয়ান, মানে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনামের মতো সব ইকোনমিক টাইগারদের একটা শক্তিশালী জোট ভাবা যায়। এখন প্রশ্ন হলো, এই পার্টনারশিপটা কেন এত পারফেক্ট? কারণটা খুব সহজ। দেখুন, বাংলাদেশ তার রেডিমেড গার্মেন্টস বা ওষুধের মতো প্রোডাক্টগুলোর জন্য নতুন বাজার খুঁজছে, আর আসিয়ানের কাছে ঠিক সেটাই আছে। প্রায় ৬৬ কোটি মানুষের একটা বিশাল বাজার আর দারুণ ইন্ডাস্ট্রিয়াল নেটওয়ার্ক। মানে এটা একটা উইন উইন সিচুয়েশন, তাই না? এই যে আমরা সেতুর পিলারের কথা বলছিলাম, সেগুলো কি? সেগুলো হলো এই খাতগুলোই। বাংলাদেশে তৈরি পোশাক, ওষুধ, কৃষিপণ্য যাচ্ছে আসিয়ানের বাজারে, আবার ওখান থেকে আসছে যন্ত্রপাতি, ইলেকট্রনিক্সের মতো জিনিস। এই লেনদেনই সেতুটাকে শক্ত করে ধরে রেখেছে। ওকে, অর্থনৈতিক ভিত্তিটা তো আমরা বুঝলাম, কিন্তু প্রশ্ন হলো এই ব্রিজটা বাস্তবে তৈরি হচ্ছে কিভাবে? এর পেছনের প্ল্যান বা ব্লুপ্রিন্টটা কি? চলুন সেটাই এবার দেখে নিই। এই কথাটা কিন্তু বাংলাদেশের লক্ষ্যের একেবারে মূল জায়গায় হিট করে। ম্যাপের দিকে তাকালেই দেখবেন বাংলাদেশ ঠিক দক্ষিণ আর দক্ষিণ পূর্ব এশিয়ার মাঝখানে, মানে একটা ন্যাচারাল গেটওয়ে হওয়ার জন্য এর চেয়ে ভালো জায়গা আর হয় না। দেখুন, কানেক্টিভিটি বা সংযোগ মানে কিন্তু শুধু রাস্তাঘাট বানানো না, এর একটা দারুণ চেইন রিয়াকশন আছে। ভাবুন, ভালো কানেক্টিভিটি মানেই হলো মালামাল পাঠানো অনেক সহজ আর সস্তা হয়ে যায়, আর এটা দেখেই তো বিনিয়োগকারীরা আকৃষ্ট হয়, যা শেষ পর্যন্ত দেশের গ্রোথ অনেক বাড়িয়ে দেয়। তাহলে পুরো ব্যাপারটার সারমর্ম কি দাঁড়ালো? খুব সহজ। কাছাকাছি ভৌগোলিক অবস্থান আর একে অপরের অর্থনৈতিক প্রয়োজন, এই দুটো মিলে তৈরি হয়েছে একটা ন্যাচারাল পার্টনারশিপ। এটা মনে রাখা কিন্তু একদম সোজা। তবে হ্যাঁ, যে কোনো বড় প্রজেক্টের মতোই এই সেতু বানানোর রাস্তাটাও কিন্তু একেবারে মসৃণ না। কিছু বাস্তব চ্যালেঞ্জও আছে। চলুন সেটাও একটু জেনে রাখি। বাস্তবতা হলো, পথে কিছু কাটাও আছে। পুরো ছবিটা পরিষ্কারভাবে বুঝতে হলে আমাদের কিন্তু সেগুলো সম্পর্কেও একটা ধারণা রাখতে হবে। তো প্রধান চ্যালেঞ্জগুলো কি কি? মূলত ৩টা। ১. প্রাতিষ্ঠানিক বাধা। বাংলাদেশ আসিয়ানের ফুল মেম্বার না। ২. অর্থনৈতিক চ্যালেঞ্জ। একটা বাণিজ্য ঘাটতি আছে, মানে আমরা ওদের থেকে কিনি বেশি কিন্তু বেচতে পারি কম। আর সব শেষে অবকাঠামোগত কানেক্টিভিটিতে এখনও কিছু গ্যাপ আছে, যা পূরণ করতে হবে। আচ্ছা, এখানে একটা কমন কনফিউশন আছে, যেটা ক্লিয়ার করার দরকার। অনেকেই ভাবেন, আরে বাংলাদেশ তো আসিয়ানের মেম্বারই না, তাহলে আর সম্পর্কটা কতটুকুই বা শক্তিশালী হবে? কিন্তু ব্যাপারটা মোটেও তা নয়। বাস্তবতা হলো, বাংলাদেশ মালয়েশিয়া, সিঙ্গাপুর বা ইন্দোনেশিয়ার মতো দেশগুলোর সাথে আলাদা আলাদাভাবে খুব শক্তিশালী সম্পর্ক রেখেছে। তাই প্রাতিষ্ঠানিক বাধা থাকলেও কাজ কিন্তু থেমে নেই। বেশ, আমরা তো অনেক কিছুই জানলাম। এখন সময় হয়েছে পুরো বিষয়টাকে এমনভাবে মাথায় গেঁথে নেওয়ার যেন আর কখনো ভুলে না যান। পরীক্ষার জন্য হোক বা সাধারণ জ্ঞানের জন্য এটা খুব কাজে দেবে। এই পুরো আলোচনাটা এক কথায় মনে রাখতে চান? আপনার জন্য ট্রিগার ওয়ার্ডটা হলো সেতু। যখনই বাংলাদেশ আসিয়ান সম্পর্কের কথা শুনবেন, সাথে সাথে এই অর্থনৈতিক সেতুর ছবিটা মাথায় আনবেন, যেটা দক্ষিণ আর দক্ষিণ পূর্ব এশিয়াকে জোড়া লাগাচ্ছে। আর এই সেতুর মূল লজিকটা কি? একদম সহজ একটা ফর্মুলা। নতুন বাজার আর ভালো কানেক্টিভিটি, এই দুটো মিলে কি হয়? দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি। খুব সহজ, তাই না? আর যদি কেউ জিজ্ঞেস করে এই সব কিছুর পেছনের সবচেয়ে বড় আইডিয়াটা কি, উত্তরটা হলো ডাইভার্সিফিকেশন বা বৈচিত্র্যায়ন। খুব সহজ ভাষায় বললে, সব ডিম এক ঝুড়িতে না রাখা, অর্থনীতিকে শুধু ১-২টা অঞ্চলের উপর নির্ভর না করে ঝুঁকি কমানো। তো আমাদের আজকের আলোচনায় এখানেই শেষ হচ্ছে, কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই। শুধু বাংলাদেশ আসিয়ান না, সারা বিশ্বেই কিন্তু এমন আরও অনেক কৌশলগত সেতু তৈরি হচ্ছে।
একটু ভেবে দেখুন তো আর কোন কোন সেতু আমাদের পৃথিবীকে নতুন করে রূপ দিচ্ছে